সবাইকে সুপ্রভাত। তো কালকে রাত অবধি তো দেখেছেন যে চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ানটা খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার সময়ও দেখিয়েছিলাম। আর আজকে সকালবেলা উঠে গেছি, অনেকক্ষণই উঠেছি, আর বেজে গেছে এখন মোটামুটি 10:30। আর আজকে তো একটা ছোট্ট আয়োজন করেছি ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর। ও হচ্ছে, আবার আপনাদের বলি, দিয়ার মাসির মেয়ে। ওর বিয়ে হচ্ছে 4th মার্চ। তো ওর শ্বশুরবাড়ি হচ্ছে মেদিনীপুরে, আর ওর বর থাকে হচ্ছে মুম্বাইতে, ওখানে চাকরি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ও তো বিয়ের পরে ওখানেই চলে যাবে, আর কবে আসবে না আসবে। তো আর ছোট্ট করে বিয়ের আগে তো আইবুড়ো ভাত সবাইকেই খাওয়ানো হয়। আমার দেওরের মেয়েকেও দেখেছিলেন, খাইছিলাম। তো তারই আয়োজন। তো আজকের কি হবে, তো চলুন দেখাই। তো সাথে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে প্রতিদিনকার মতন যেমন বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো চলুন দেখাই। এই যে চা বসাবো, তো চা ওরা কেউ এখনও ওঠেনি, দুধটা বসিয়ে দিয়েছি, চা করব। আর কি কি করব চলুন দেখাই। একটুখানি রেডি করবার চেষ্টা করছিলাম, তো চলুন দেখাই। তো এই যে এটা কাতলা মাছ, একটা বড় সাইজের। তো কাতলা মাছের মালাইকারি হবে, এটা আমিও করতে পারি, আবার দিয়াও করতে পারে। তো এটা হবে। আর কাতলা মাছের মাথাটা একদম টাটকা মাছ। তো এটা দিয়ে হবে মুগের ডাল, ভাজা হবে। আর দেখুন, এই চিংড়ি মাছ ছাড়াচ্ছিলাম, তো ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে লেজটা আগে আলাদা আলাদা করে কেটে রেখেছি, করব হচ্ছে চিংড়ি মাছের কাবাব। আর ভাজা, মুগের ডাল, মাছ, আর হবে খাসির মাংস। তো বাবান ওঠেনি, উঠে গিয়ে নিয়ে আসবে। তো আর এই মাছটা কালকেরই আনা হয়েছিল, একটু জলের জন্য ভিজিয়ে রেখেছিলাম, বরফটা ছাড়িয়ে নিলাম। মাংসটা আনা হয়নি। তো এই রান্না বান্না হবে। আর হবে যেরকম, এই যে পাঁপড় হবে, চাটনি হবে, মিষ্টি দই, যেরকম হয় আইবুড়ো ভাতে সেরকমই। তো আশা করি একটু একটু করে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। তো সবাই রান্না বান্না বাড়িতে করে, সবাই জানে। তো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো আগে এই চিংড়ি মাছটা একদম পুরো এরকম ছাড়িয়ে নেবো, আর লেজগুলোকে কেটে নেব। কেন লেজটা কি করব সেটাও আপনাদেরকে দেখাবো, এটাও আমার কাজে লাগবে, ওই জন্য আলাদা করে এই যে এইভাবে কেটে রাখছি। তো করে নিয়ে এগুলো চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, একটু দিয়েছি আদার টুকরো, কয়েক কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা ছোট পেঁয়াজ আর ধনে পাতা। তো একসঙ্গে এটা একটু পেস্ট করে নেবো আগে। দেখুন, এই যে চিংড়ি মাছের পেস্টটা দেখতে কেমন লাগছে। তো এটা এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। তো এই যে এটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ব্রেড ক্রাম্বসও দেওয়া যায়, বেসন, সব কিছুই দেওয়া যায়। তা আমি ব্রেড ক্রাম্বস দেবো না, একটুখানি বেসনই দেবো একটু বাইন্ডিংয়ের জন্য। অনেকে আলু সেদ্ধও দেয়, সেটাও দেওয়া যায়। দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেবো হলুদ গুঁড়ো। এবার এটাকে একসঙ্গে একটু মেখে নেব। তো আগে এটা মেখে নিয়ে আগে এই যে সুন্দর করে মেখে নিয়েছি। এই যে এবার লেজগুলো এর সঙ্গে গেঁথে গেঁথে একটা করে কাবাব তৈরি করে এখন রেখে দেবো, আর খাওয়ার সময় ভাজবো। তাহলে ফ্রিজে রাখলে একটুখানি শক্ত হয়ে যাবে, জমে যাবে, তো ভাজতে তখন সুবিধা হবে। তো আগে একটা একটু বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন, সবগুলোর এই যে একটু করে এই যে লেজগুলো গেঁথে দিয়েছি। তো এইভাবে শেপ দিয়ে নিয়েছি। তো সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। আর নিচে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি, তাহলে মানে নিচে প্লেটটাতে লেগে যাবে না। এখন এটা আমি নিয়ে ফ্রিজে রেখে দেবো। তো দেখতে বলুন কেমন হয়েছে, বেশ সুন্দর তো লাগছে, খেতেও খুব টেস্ট হবে, কেননা দেখেছেন কি কি এর মধ্যে জিনিসপত্র দিয়েছি। তো আশা করি ভালোই লাগবে। এটা নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে এটা জমে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ আছে তো যার জন্য। ডালটা ভাজতে দিয়ে দিলাম, ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দেবো, তারপর ভাজাগুলো কেটে নেবো, ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে যাবে। শুকনোই ভাজছি, তাহলে ধুয়ে বসাতে পারবো, তার জন্য। ভাজাটা হয়ে গেছে, দেখুন
ফুলকপি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা আর চিংড়ি কাবাব তো হবে। তো এই ভাজা হয়ে গেছে। টমেটোটা সেদ্ধ বসিয়েছি আগে, এটা ছেঁকে নেব। আর এই যে মাছের মাথাটা আবার ভাজবো। ভেজে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা করে নেবো আগে। তারপরে এই যে এই মাছটা, এটা আমি ভেজে দেবো আর দিয়া রান্না করবে। ভাজবো আমি, তো এরপরে মশলা দিয়ে ওর ইচ্ছে হয়েছে, শখ হয়েছে, কিছু নতুন রেসিপি ও ইউটিউবে দেখেছে, তো সেটাই করবে। তারপর হবে এই যে খাসির মাংসটা, তার পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। এই যে সোনার একটা মাছ ভাজা। এবার ডালটার ফোড়নটা মাছের মাথা ভেজে দিয়ে দিই। আজকে খাসির মাংসটা একটু ঠাকুরবাড়ির স্টাইলে করব। তো খাসির মাংসটা একটু ম্যারিনেট করব, কিন্তু ম্যারিনেটে বিশেষ কিছু পড়বে না, দেখুন দেখাই। একটু শুধু হলুদ গুঁড়ো দেব, নুন দেব, আর একটু সর্ষের তেল দেব অল্প করে, নিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো যতক্ষণ না এই রান্নাটা হয় ততক্ষণ। মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা, কেন বাকি রান্নাগুলো করতে সময় লাগবে, লাস্টে করব। তো এই যে ভালো করে এটা চটকে চটকে একটু মেখে রেখে দেবো, এর মধ্যে যাতে ভালো করে নুন, তেল আর হলুদের ফ্লেভারটা ভালো মতন ঢুকে যায়। তো এই যে মাংসের পিসগুলো বড় বড়ই আছে, তো একটু ভালো করে এটা ম্যারিনেটে রসুন আদা কিছুই দেবো না। তো এটা এরকম করে এটা রাখা থাকে। তো ঠাকুরবাড়ির স্টাইলে এইভাবে এই খাসির মাংসটা আজকে করবো। নেমন্তন্ন বাড়িতেও এই প্রসেসেই করে, তো ওই জন্য এটা আজকে একটু অন্যভাবে করবো বলে এইভাবে করে রাখলাম। তো এই ঠাকুরবাড়ির স্টাইলে মাংসটা করতে গেলে বাটা পেঁয়াজও চাই, এই কুচনো পেঁয়াজও চাই। তো এই যে পেঁয়াজটা আবার বেটেও রাখলাম সাইড করে। দেখুন মাছের মাথাটা একদম লাল করে ভেজে নিয়েছি, এবার একটু ভেঙে দেবো। একটু ভেঙে না দিলে ডালের সঙ্গে মিশবে না ভালো করে। একদম ভেঙে টুকরো টুকরো করে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলুদ, দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, আর দেবো টমেটো। সব রকম দিলে তবেই গিয়ে স্বাদটা হবে। এবার একটু কষিয়ে নিই ভালো করে, টমেটোটাও গলে যাক, কাঁচা গন্ধটাও মরে যাবে। ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে সব কিছু দিয়ে যে কাজুগুলো দেখা যাচ্ছে, দিয়ে চাটনিটাও হয়ে গেছে টমেটো। মাছটা এই যে আমি ভেজে তুলেছি, এরপরে দিয়া এই যে এই কড়াইটাতে মাছটা করবে, তারপর লাস্টে আমি খাসির মাংস করবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো মোটামুটি এগিয়েই গেছে, হয়ে গেছে। তো করে নিই দিয়া মাছটা, দারুণ রেসিপিটা দেখাবো। তো করুক, তারপরে আগে দেখিয়ে নিই আমাদের রাঁধুনি। এই যে রান্না চাপিয়েছে, এটা তুমি রেসিপিটার নাম বলো আগে। এটা হ্যাঁ, এটা এখনকার দিনের খুব ট্রেন্ডিং রেসিপি, মালাই কাতলা। মালাই কাতলা হচ্ছে। তো মালাই কাতলা এই যে কিছু দিয়েছে ওর মধ্যে বলো। এটার মধ্যে এখনো পর্যন্ত কিছু দেয়া নেই, শুধু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি, আর একটা পেস্ট বানিয়েছি। পেস্টটা জাস্ট দিলাম, এখনো ওটা কষেও নেই, যে এই সাদা সাদা হয়ে রয়েছে। সেটা কি কি আছে বলো। সেটাতে আমি দিয়েছি হচ্ছে একটু পোস্ত আর একটু তিল আর কাজু। আর কাজু যদি চান দিতে পারেন, আচ্ছা, আমি 2-1টা ছিল দিয়েছি। আর এবার পড়বে টক দই। হ্যাঁ, এবারে টক দইটা দিয়ে একটু কষাই। মশলার এতে কোনো ব্যাপার নেই, কিন্তু এসব রাজকীয় খাবার এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট অনেকটা বেশি। কি মা নিচ্ছি মা। তো এই যে এইসবই করছে, ও করে নে। মা দাঁড়াও, এই যে দইটা দিয়ে বেশি করে দিলাম। দইটাতেই গ্রেভিটা তৈরি হবে, অন্যগুলো তো ভাজলে কমে যাবে, দইটাতেই গ্রেভিটা থাকবে। এবার এটার স্প্যাচুলাটা বার করোনি? খোঁচা লাগছে বারবার। না, উপতি বাবার নামই তো, আমি তো বাবাকে বলতে পারতে। আমার খেয়ালই নেই কি বলবো। এদিকে এই যে মাছটা ফুটছে এই যে, আর এদিকে আমি কড়াইতে মাংসটা দিয়ে দেবো। আগে দিয়ে দিচ্ছি জিরে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ
টেনেটা। একটু পেঁয়াজটাকে ভেজে নিই। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার এই বাটা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার আবার এটাকে একটু আবার কষিয়ে নেব, এটাও একটু কাঁচা গন্ধ চলে যাক। দুটোই একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি গোটা না দিয়ে গুঁড়ো গরম মশলা দিলাম, তাহলে একটু সুন্দর গন্ধটা সবের সঙ্গে মিলে যাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা 1.5 চামচ মতন, দিয়ে দেবো আদা বাটা 1.5 চামচ মতন। নিয়ে আবার একটু কষিয়ে নিই মশলাটা। একসঙ্গে টমেটো কুচনোটাও দিয়ে দিই, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর নরমও হয়ে যাবে। এখন জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিই, তারপর লঙ্কাটা দিচ্ছে। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিই, খুব বেশি লঙ্কা দেবো না, কারণ ওরা কেউ এত ঝাল খায় না, তাই একটু ঝালটা কমই আজকে দেবো, অন্যদিন যেরকম দিই ওরকম দেবো। আর একটুখানি দেবো, এই যে এতটুকু, ব্যাস, আর দেবো না। একটু আবার এটাকে কষিয়ে নিই, তারপরে মাংসটা দিয়ে দেবো। এগুলো সব খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। আজকে এটাতে আলু পড়বে না, আর প্রেশার কুকারেও দেবো না, কড়াইতেই আজকে কষিয়ে কষিয়ে হবে। ঠাকুরবাড়ির রান্না যখনকার, তখন প্রেশার কুকারও ছিল না, সবাই এইভাবেই কষি কষি করতো, তার জন্য আর বাটা মশলায় ওর জন্য খাবারের স্বাদও অন্যরকম হতো, একদম আলাদা হতো। একটু কষিয়ে নিয়ে এটা অনেকটা দেখুন কষিয়ে এসছে, কালারটা সুন্দর হয়েছে। এবার দই দিয়ে বাকিটা কষাবো। আবার এখানে এই 100 গ্রাম মতন দই আছে, এইটা দিয়ে আবার কষাবো। এখন এইভাবে শঙ্কু আকৃতির করে করে টুপির শেপের, যেমনি বার্থডে ক্যাপ হয় ওরকমই ডিজাইন করে এই যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এবার এই কাবাবগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, চিংড়ির কাবাব। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি শুধু নুন দেবো। একটু ডিমটা ফাটিয়ে নিই। এখানে এই যে তেলটা গরম বসিয়েছি, এটাও ভেজে নেব। তো ডিমটাকে যে ফেটিয়ে নিয়েছি, আর এখানে সাইডে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই যে চালের গুঁড়ো, এটা কেউ ব্রেড ক্রাম্স দিয়েও চাইলেও করতে পারেন, আবার চালের গুঁড়ো বা এমনি আলাদা কর্নফ্লাওয়ার একটু দিয়ে করলেও করতে পারেন। এবার একটা করে এই যে এর মধ্যে নেব, আর এর গায়ে একটু করে এই যে ডিমের গোলাটা দিয়ে দেবো, পুরোটাতে যাতে লেগে যায় ভালো করে। এইভাবে তুলবো, তুলে এই চালের গুঁড়োর মধ্যে একটু করে এইভাবে চালের গুঁড়া একটু দিয়ে এভাবে ছড়িয়ে, দেখতে পাচ্ছেন সুন্দর বেশ হয়েছে। এবার একটা করে তেলে এইভাবে ছেড়ে দেবো, একদম আঁচটা কমিয়ে রেখে। তো এইভাবে করেই সবগুলো ভাজবে। এই দেখুন চারটে দিয়ে দিয়েছি, এই যে লেজগুলো একটু করে চিংড়ির উপরে আছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই যে অনেকটা ডিজাইনটা আবার বটুয়ার মতনও হয়েছে। এই যে এইভাবেই ভেজে ভেজে তুলবো। এই যে এই কটা কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে, চিংড়ি কাবাব, আবার খাওয়াও হয়ে গেছে কিন্তু। তো দেখুন একবার দেখিয়ে দিই কেমন হয়েছে, একদম সাইড দিয়ে দেয় বটুয়ার মতন।
দেখুন চিকেনটা দেখতে কেমন হয়েছে, খুব ঝোলও নয়, একদম সুন্দর, একদম একটা কারি হয়েছে। তো এটাও হয়ে গেছে কমপ্লিট। এবার টেবিলের উপরটাকে পুরো চাদরের মতন করে একটা বিছিয়েছি, আর ওর জন্য যে শাড়িটা কিনেছি, একটা নেল পালিশ, একটা লিপস্টিক, এক পাতা টিপ দিয়ে সাজাচ্ছি আমি আস্তে আস্তে করে, কারণ ও এসে যেন দেখতে পারে, সেই জন্য। ও আবার বলছে শুকিয়ে গেছে, মনে হচ্ছে না এখানে ওকে লিখবো কাজল দিয়ে। এই কি এটা ছোট হয় না? এই এটা ভিডিওটা অন করে দাও, তাহলে ভিডিও করি। বাবা এই ইয়ে আর এবিপি আনন্দ কি করে জানে না। আমি ভিডিও করছি তো তোমার। বড় তো ফ্ল্যাশটা বন্ধ কর। আমার আবার ফ্ল্যাশ কিসের? উলু দে দাঁড়া, উলুর জন্য আমার ছেলেকে রাখ। কারোর মুখই দেখা যাচ্ছে না। এটা এত ইয়ে কেন? ছোট হয় না এটা? তুমি ফটো তোলো, তুমি জয় ফটো তোলো, তুমি ফটো তোলো, আমি ভিডিও করছি। হ্যাঁ ওইখানটা যাও, ওর ইয়েটা নিয়ে তাহলে আসবে ভালো। কি দিয়ে বলছো? দাঁড়া আমি ওদিকে যাই। মায়ের কপালে দিলাম কি বাইপোটা হচ্ছে নাকি? কাজলটা কি করবে? কাজলটা তোকে পড়াবে বিশ্বাস করছি না। বলতে আমি পারছি চন্দন দিলাম, এটা দই দিলাম। আমি এখন কিছু দেবো না আমার ভিডিও ইয়েতে। উলুটা দে। বাবা আমরা মুনমুন মাসির বিয়েতে কেমন উলু দেবো? দেখো দেখো দেখো, আর একটু কাছে আনি, আরে আজকে দিনে করতে দাও আমাকে। আমাকেও করবি। ও আজকের দিনে করবি, কালকে করবি না। পরে দেখি আগে একবার ওর সামনে গিয়ে দাঁড়াও। হ্যাঁ দাঁড়া এটা আবার ও এইদিকে তাকাবি, দাঁড়া। বাবা কি ফটোগ্রাফার রে। 50 টাকা লাগবে কিন্তু। দেবো তো 50 না 500 দেবো। 50 টাকা কিছু হয় আমাকে দেবো। আর এ সকাল থেকে আমাকে অনেক ডিস্টার্ব করছে, অনেক, এখনো কোন এবার একজন করে আয়, তোরা দিদি আয়, বোন আয়, তোরা একজন করে আসুন তো। দাঁড়া, এবার আমি তোকে আশীর্বাদ করবো, আমার বোন যে আমি করতে পারি যোগ্য করবো। কি করে আশীর্বাদ করবে দে ও। হ্যাঁ এই না আমি শাক বাজাচ্ছে। আরে ইয়েটা ওই তো আগে ধান দুবো দে, ওর মাথা দিয়ে তুলে নেয়। উলুটা দে। তারপরে কি করবো? দে 3 বার দে। তোমরা তো বড় ধান উপর সব লাইনে। এবার ইয়ে দে, কি চোখের কোনা দেবো নাকি এখানে? বাবা রান্না বান্না করে তোর বরটাকে ভালো করে খাওয়াস। ওই চন্দন দে, আর দই দে, দেখবো না, কাজল ওটা দে। তো order করে হ্যাঁ দিই। হ্যাঁ এটা চন্দন, চন্দন আর কাজল একসাথে দেবো। দে না, কাজল দই। ওই কাজল জগা খিচুড়ি করে ওর চিকেন কারি হয়ে যাবে কপালে। আর কি করবো? এবার ওই বরণ করো একটু। বরণ করবো? এই যে এরকম হ্যাঁ ওকে কেন বরণ করবো? ওকে ওকে শাশুড়ি বরণ করবে। আরে সবটাকে এটাকে বরণ করাই বলে। Wow! তুই একটু মিউজিকটা কম দিবি? নি একটু কপালে ঠাকা, আমার হাত পা চলছে না কেন? মনে হচ্ছে আমি শাশুড়ি হচ্ছি। তাই মনে হচ্ছে। দে পাটা থেকে নমস্কার করি। পাটা কি মাথার উপর দেবো নাকি? চল এখানে বেরো, বেরিয়ে সস্তাঙ্গে প্রণাম কর। প্রণাম কর। দাঁড়া, 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 তুই ওইদিকে যা, ওইদিকে যা। আমি তোর খাটনি একটু কম করে দিই। দেখ ওইখানে উপরে উঠবে ও, দেখ। নে, প্রণাম কর। তোমার জমি তো দু হাত ধরে প্রণাম এই করবি। বাবা দু হাতে করবি। আমি কিন্তু পোড়া করছি ওকে। কি সদা সুহাগন ভব। আমার থেকে কিন্তু বেশি বড় না।
তাতে কি হয়েছে? একদিন আগামীকালকে ডাক। আগাদিতা করছে। তো খাওয়া দাওয়া তো অ্যারেঞ্জমেন্টগুলো দেখিয়েছিলাম, অল্প স্বল্পের মধ্যে যা হয়েছে মোটামুটি ভালো করেই আজকের পর্বটা মিটল। ওরা আইবুড়ো ভাত হলো, খাওয়া দাওয়া হলো, সব ভালোভাবে হলো। তো ওরা একটু পরে সবাই এখন গিয়ে একটু রেস্ট নিচ্ছে, একটু পরে সবাই বেরিয়ে যাবে ওরা তিনজনে। কেন আজকে মানে কটার সময় এলো, 4টে নাগাদ জয় এসছে। তো ওরা জয় গাড়ি নিয়ে এসছে বলে ওরা তিনজন একসঙ্গে এখন বেরিয়ে যাবে। তো কেমন লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগলো আজকের পর্বটা আইবুড়োর। তো আজকের মতন এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্বে। তো ওরা এক্ষুনি তো বেরিয়ে যাবে। এই তো মেয়েদের জীবন। সামনে মাসে এরকম সময় ওর বিয়ে হয়ে পুরনো হয়ে যাবে, আর একটা মাস মাঝে আছে। এখন সবার বাড়িতেই ওর আইবুড়ো ভাত খাওয়া আছে। তো ব্যাস এই এরপরে কবে আসবে না আসবে, শুধু আমাদের বাড়িতে বলে নয়, নিজের বাপের বাড়ি হোক অন্য কোথাও হোক, কেন অনেকটা দূরে চলে যাবে। সময় সুযোগ করে হয়তো বাপের বাড়ি এলো বা শ্বশুর বাড়ি গেল, সবসময় তো এদিকে আসতে পারবে না, কখনো হয়তো আবার দেখা হবে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করবেন যেন ওর জীবনটা খুব সুখের হয়, ভালো হয়, স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ির সবার সঙ্গে মানিয়ে খুব সুন্দরভাবে সংসার করতে পারে। রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছে। কামিনী বালা ছিল, বেশ, বাদ দিস তুই। এই দেখ কাঁদছে, পুপি কাঁদছে, তোরা চলে যাচ্ছিস। দে না, সব মিমিরা চলে যাচ্ছে বলে কাঁদছে। কার আছে জিনিস ওখানে? সবজি সাথে নিয়ে এসেছি, তোর টিফিন বক্স আছে ওখানে।